করতে এসেছিলেন, কেন পুলিশ তুলছে? আমি নিজের সাথে লড়ছি, নিজের পেটে এজেন্ট কমিশন কমিয়েছে। আমরা এজেন্ট আপনাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, কি বলবেন? কারা তুলছে? কারা তুলছে? পুলিশ কি অন্যায় করছে? হ্যাঁ, পুলিশ অন্যায় করছে। আমরা এলআইসি স্বার্থে লড়ছি, আমরা কোনো রাজনীতি সংস্থা নয়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে ভারত বন্ধে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় কোথাও পুলিশের সাথে আবার কোথাও বা তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বন্ধ সমর্থকরা। এদিন সকালে মালদায় জোর করে দোকান খোলানোর চেষ্টা করে তৃণমূল সমর্থকরা। অভিযোগ, কোনো সমর্থকদের রীতিমতো হুমকি দেওয়া হয়, শুরু হয় ধস্তাধস্তি। অন্যদিকে পুলিশের সামনেই বন্ধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় চাঁচলে। রীতিমতো চ্যাংদোলা করে সিপিআইএম সমর্থকদের তুলে নিয়ে যায় পুলিশ। চাঁচল আইএনটিটিইউসি ব্লক সভাপতি অমিতেশ পাণ্ডের নেতৃত্বে বন্ধ দোকানের শাটার থেকে সিটুর ফ্ল্যাগ খুলে দোকান খোলার চেষ্টা করা হয়। বেসরকারি বাসের স্টার্টার অফিস খুলে বাস চালানোর জন্য মাইক হাতে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তোলে সিপিএম। 3 জনকে আটক করেছে পুলিশ। আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমকট কর্মচারী, শ্রমিক, কর্মচারী, সাধারণ মানুষের বিরুদ্ধে যে সমকট আইন লাগু হয়েছে, আমরা মে দিবস যে পালন করি, শ্রমিকের 8 ঘন্টার কাজের দাবিতে যে লড়াই, আন্তর্জাতিক মে দিবস, সেই 8 ঘন্টার কাজের দাবির পরিবর্তে আবার সেই পুরনো জায়গায় চলে যাচ্ছে। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে হবে, অসংগঠিত ক্ষেত্রে তো আরো বেশি কাজ করতে হবে, ইউনিয়ন করার অধিকার থাকবে না। বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ধর্মঘট ডেকেছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সাধারণ মানুষকে মিটিং মিছিল 1 মাস ধরে এই কর্মসূচি পালন করে সাধারণ মানুষকে বলছি যে আপনারা এই ধর্মঘটকে সাহায্য করুন, সফল করুন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। কিন্তু আমরা কোনো জোর জবরদস্তি করছি না, আমরা মানুষকে বুঝাচ্ছি, অফিস আদালতকে বুঝাচ্ছি, এলআইসি আজকে বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা তাদেরকে আবেদন করছি। কিন্তু দুঃখের বিষয় যেটা দেখতে পেলাম যে কেন্দ্রীয় সরকার এই ধর্মঘটকে ভাঙার জন্য আজকে এই রাজ্য সরকার যেভাবে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিচ্ছে, এবং আমরা চাইছি যে পুলিশ প্রশাসন চাঁচলে একটা শান্তির আবহাওয়া আছে, সেইটাকে যেন নষ্ট না হয়, তারা যেন নিরপেক্ষভাবে কাজ করে। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে যেভাবে একটা যেন দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসন কাজ করছে, এবং আমাদের একজনকে তুলে নিয়ে গেল যারা পিকেটিং এ সাধারণ মানুষকে, এলআইসি যারা কর্মী, তাদেরকে বুঝাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে তাদেরকে যারা জোর করে, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন জোর করে বন্ধ করা যাবে না। আমরা এই সিপিএম এর হারমাত বাহিনী যারা জোর করে বন্ধ করতে চাইছে, আমরা তার বিরোধী, জোর করে বন্ধ করা যাবে। সাধারণ মানুষ সমর্থন করেনি, কারণ গাড়ির চাকা ঘুরছে, দোকানপাট সব খোলা আছে, সাধারণ মানুষ সমর্থন করেনি। এখন আতস কাজ দিয়েও খুঁজে পাওয়া যায় না, অতএব সাধারণ মানুষ সমর্থন করার কোনো প্রয়োজন নেই। আমরা খুলতে, এটা আমরা জোর করে বন্ধ রাখা হয়েছিল অফিস। ম্যানেজার খুলতে চাইছিল, ওই অফিসেরই 2-3 জন এজেন্ট খুলতে দিচ্ছিল না। আমাদের বক্তব্য হচ্ছে জোর করে বন্ধ করা যাবে না। কেউ যদি স্বেচ্ছায় বন্ধ করে করুক, আমাদের কোনো সমস্যা নেই। দেখেছে জোর করে বন্ধ করছিল, পুলিশ নিজস্ব ব্যবস্থা করেছে। অভিযোগ করছেন কে কি বলছে, সিপিএম কি বলছে না বলছে, আতস সাহায্যে খুঁজে পাওয়া যায় না, ওদের কথা সাধারণ মানুষ ধরে না। আর যদি আমরা জোর করে, সেটা ব্রাঞ্চ ম্যানেজার বলবে, জোর করে ব্রাঞ্চ ম্যানেজারের হাতের বালা অব্দি ছিঁড়ে দিয়েছে সিপিএম এর হারমাদরা। ঠিক আছে, এবার ব্রাঞ্চ ম্যানেজার খুলতে চাইছিল, জোর করে 2-3 জন খুলতে দিচ্ছিল না, সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে, প্রশাসন ব্যবস্থা। অন্যদিকে উত্তর 24 পরগনার বাগদাতে ধর্মঘটের সমর্থনে মিছিল ও হেলেঞ্চার বাগদা বনগা রাজ্য সড়ক অবরোধ করে বামেরা। প্রায় 20 মিনিট অবরোধ চলার পর বাগদা থানার পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয়। দাবিতে আজকে ধর্মঘট, আমরা হেলেঞ্চা বাজারে মিছিল করলাম। আপনারা জানেন যে আজকে এখানে হাটবার, অনেক চাষি তারা এই দাম নেই তার মধ্য থেকেও তারা তাদের ফসল তুলেছে। ফলে আমরা সেই জায়গাতে কৃষকের দরদ, আমরা কোনো ফসলের গাড়ি আটকাইনি, কিন্তু বাস বা অন্য যা কিছু আছে তা আটকে আমরা 8 ঘন্টা অবরোধ করেছি। প্রশাসন আসলো, আমাদেরকে দাবি জানালো, তারপরে দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতি, অনেক ফসলের যে গাড়িগুলো আছে তারাও আটকে আছে। আমরা মিছিল করছি, আপাতত ধর্মঘট আমরা অবরোধ তুলে নিয়েছি, কিন্তু আমাদের মিছিল চলবে আমাদের এই দাবিতে। বন্ধের সমর্থনে ব্যারাকপুরের 15 নম্বর রেলগেট অবরোধ করে বন্ধ সমর্থকরা।
ধস্তাধস্তি হয়। রেল লাইন ফাঁকা করতে নামানো হয় র্যাব এবং বিশাল পুলিশ বাহিনী। বামেদের 10টি সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের বিক্ষিপ্ত প্রভাব পড়ল হাবড়ায়। বুধবার সকালে হাবড়া শহর সিপিএম এরিয়া কমিটির পক্ষ থেকে হাবড়া 1 নম্বর গেটের সামনে যশোর রোডের উপর অবরোধ করে। দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ। পরবর্তীতে তারা অবরোধ তুলে নিয়ে মিছিল করে। বামেদের ডাকা ধর্মঘটের সমর্থনে গাইঘাটা থানার চাঁদপাড়ায় মিছিল করে বাম এবং কংগ্রেস নেতাকর্মীরা এবং যশোর রোড অবরোধ করে বাম এবং কংগ্রেস নেতৃত্ব। যৌথভাবে এই মিছিল ও অবরোধ হয়। 20 মিনিটের মতো চলে এই অবরোধ। বিভিন্ন রকম শ্রমিক সংগঠন এগুলো এই ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের কারণ হচ্ছে লোকে মানে কেন্দ্রীয় সরকারের যেসব নীতিগুলো আছে ভ্রান্ত নীতির প্রতিবাদে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি। আজকে 10টা ট্রেড ইউনিয়ন সহ কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে একই সঙ্গে, শুধু সিপিএম নয়, বামের আরও অনেক দল আছে, যে 9টা দল আছে, সব দল মিলে আর কি আমরা একসঙ্গে করছি। 17 দফা দাবিতে আজকের গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট। মূলত কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিলের দাবিতেই আজকের এই ধর্মঘট গোটা দেশব্যাপী 10টা শ্রমিক সংগঠন তারা ডেকেছে। তারই সমর্থনে আজকে চাঁদপাড়া বাস স্ট্যান্ডে পথ অবরোধ হচ্ছে। একই ছবি উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বনধ সমর্থকরা। বীরভূমের নানুরে পুলিশের হাতে আক্রান্ত হন প্রাক্তন সিপিআইএম বিধায়িকা শ্যামলী প্রধান। কোচবিহার তুফানগঞ্জে বনধ রুখতে অতি সক্রিয়তা দেখা যায় পুলিশের মধ্যে। রীতিমতো রাস্তায় ফেলে চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা হয় কোচবিহার জেলা সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্যা মহানন্দা সাহাকে। উত্তরবঙ্গের বংশীহারিতে পুলিশ শারীরিকভাবে নিগ্রহ করে বাম নেতাকে। অপরদিকে কেন্দ্রের বিরুদ্ধে ডাকা এই বন্ধ যে বাংলায় মানা হবে না তা গতকালকেই স্পষ্ট করে দেয় তৃণমূল। এমনকি বুধবার বন্ধের দিন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করে নবান্ন। আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বন্ধের সমর্থন আমরা করেছি, তৃণমূল দালালি করছে বিজেপি, তাই বন্ধ তারা ভাঙতে চাইছে। কতবার তৃণমূল দালালি করছে বিজেপি, তাই সর্বত্র যেখানে যেখানে সুযোগ পাচ্ছে প্রতিরোধকে মুখে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে। অপরদিকে বিজেপি সরকারের বিরুদ্ধে ডাকা বন্ধ রুখতে রাজ্য সরকারের তৎপরতা আসলে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে নিজেদের নম্বর বাড়ানোর খেলা বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র কটাক্ষ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ত্রিসীমানা দেখা যায় না। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার, তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নক্কারজনক ভূমিকা ছিল। পরিষ্কার রাজনীতি। মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট। কথা বলে না, সেটাকে একটু ঘুরিয়ে বললে মোদীর চেয়ে দিদির দরদ বেশি। নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে। সেজন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে, হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। সিপিআইএম কর্মীদের যারা বন্ধকে সফল করার জন্য রাস্তায় নেমেছিলেন তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। 80 বছরের মহিলাকে ছাড়েনি, নিগ্রহ করেছে, শারীরিকভাবে ধাক্কা দিয়েছে, ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন বংশীহারিতে এক অপদার্থ পুলিশ বর্ষিয়ান আমাদের পার্টি কর্মীকে চড় মেরেছে বিনা প্ররোচনায়, শুধু ম্যাচও দেখানোর জন্য। এরা আমরা হরিয়ানায় পুলিশ, মহারাষ্ট্র পুলিশ, দিল্লি পুলিশকে দেখতাম, ইউপি পুলিশকে, এক একজন ম্যাচিও হয়, বেশি দিন তারা টেকে না, যেন সিনেমার রিল বানাচ্ছে। আজকে বিকেল 4টার সময় ওখানে প্রতিবাদ মিছিল হবে। ইতিমধ্যে এসপির কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে। প্রয়োজনে গোটা রাজ্যের সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে। বীরভূমে পুলিশ নিজের মা বোনকে তৃণমূলের গুন্ডাদের হাতে জমা দিয়েছে। তাদের নিরাপত্তাকে, তাদের স্বাধীনতাকে, তাদের সম্ভ্রমকে, তাদের সম্মানকে। আর পুলিশের উপস্থিতিতে তৃণমূল হামলা করেছে। পুলিশ নিজে আক্রমণকারী ভূমিকা পালন করেছে। বীরভূমের নানুরে আপনারা জানেন শ্যামলী প্রধান আমাদের রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন এমএলএ, পরিকল্পিতভাবে সকালে যখন সভা শুরু হয়েছে, পথসভা, সেখানে ওখানকার গুন্ডা বদমাইশ তৃণমূলী
আইএনটিটিউসির নেতা বাই নেম এফআইআর করা হচ্ছে, আক্রমণ করেছে, নিগ্রহ করেছে। আমাদের নানুরে এরিয়া সেক্রেটারি আসগরকে রাস্তায় ফেলে এমন প্রহার করেছে, বুকে, পিঠে, গোটা শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, এখন হাসপাতালে। এত মরিয়া কেন তৃণমূল? কার কাছে নম্বর তুলছে? যখন গোটা দেশের মানুষ, বিশেষত খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, ছোট ব্যবসায়ী, দোকানদার, শ্রমিক কর্মচারীদের পাশে, কৃষকের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন। নবান্ন অনেক বেশি তৎপর হয়ে গেল। দাঙ্গা হাঙ্গামার সময় যে পুলিশকে খুঁজে পাওয়া যায়নি ঘন্টার পর ঘন্টা, ধর্ষণের সময় নিরাপত্তা দিতে পারে না, অপরাধীকে গ্রেপ্তার করে না, আজকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র যখন ধর্মঘট পালন করা হচ্ছে, সেখানে ৩-৪টি জেলা ছাড়া নির্বিচারে সর্বত্র তারা অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। একটা অগণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে। অন্যান্য বামপন্থী দলেরও কর্মীরা, স্ট্রাইকার্সরা, শ্রমজীবী মানুষ, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, তারাও আক্রান্ত হয়েছে। মহিলারা, ছাত্র যুবরা ছাড় পায়নি। এখনো অনেককে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং রাজ্যের পুলিশ কড়ায় গন্ডা হিসেবে বুঝে নেবে আমরা তাদের কাছ থেকে কিসের উপর আশা। তৃণমূল তো বোঝা গেল 26-এর নির্বাচনের আগে দিল্লির কাছে সাধু সাজতে চেয়েছে, কিন্তু পুলিশ তার কিদায় পড়েছে। আমরা বলি দাঙ্গা হাঙ্গামার সময় পুলিশকে তৎপর হতে। ধুলিয়ান থেকে মহেশতলা আমরা দেখেছি পুলিশ তখন নিশ্চুপ। আমরা বলেছি গুন্ডা বদমাইশদের দমন করতে, যেটা তাদের কাজ। তাদের মাকে, বউকে নিয়ে খিল্লি করছে যখন অনুব্রত, তখন সে পুলিশ চুপ, কেস করতে পারে না। আর গণতান্ত্রিক দেশে সংবিধান সম্মতভাবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ মানুষ সংগঠিত করছে, তার উপরে হামলা করছে। পুলিশ তার নিজের ঊর্ধ্বের সম্মান রাখতে পারছে না।